তো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মান বানা আলিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান, যে ব্যক্তি দুনিয়ার জগতে মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর বানায়া দিবে। এবার লোকগাছিবাসী লক্ষ্য করো, এই দুনিয়ার জমিনের যে ঘরগুলো আছে, তোমার আমার ঘর বাড়ি, এগুলো অতিরিক্ত হলে ইট গাঁথার পরে প্লাস্টার না করে টাইলস লাগানো হয়, তার থেকে বেশি কিছু হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? অতিরিক্ত মার্বেল পাথরের থেকে অন্যতে তেমন কিছু হয় না। বাদাম রে, আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে যেই ঘরটা তোমাদের জন্য বানাবে, ওই ঘরের প্রথম ইটা হবে রূপার, তারপরের ইটটা হবে স্বর্ণের, এবং মাঝখানের যে সিমেন্ট বালুর কাজ করবে যেইটা, এটা হবে মেশক আম্বর। জোরে কোন মারহাবা। তাহলে সেই মসজিদ বানানো দরকার আছে না নাই? সব এলাকার মসজিদ পাকা, কিন্তু আপনাদের মসজিদ এখনো পাকা হয় নাই। এই মসজিদটা আহারে অনেক মানুষকে আল্লাহ পাক অনেক দিক থেকে সুখে রাখছে। যদি আপনারা একটু হাতটা ঝাঁকি দেন, যারা দেন, তাহলে কিন্তু 10 মিলে করি কাজ হারি দিতি নাহিলাজ একটা কবিতা আছে না ভাই? যদি সকলেই চিন্তা ভাবনা করি, তাহলে আমার বাগানরা 3 মাসের মধ্যে আল্লাহর পবিত্র ঘর দোতলার ছাদ ঢালাই হওয়ার কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করেন, যেই গ্রামে মসজিদ হয়, এই মসজিদে যখন আযান হয়, মহল্লা থেকে যত মুর্দা মুর্দেগান কবরে চলে গেছে বাজান, আমার আল্লাহ সকল মুর্দার কবর আযাব মাফ করে দেয়। যেমন আজকে আপনারা একটা মাহফিল দিয়েছেন, শাওয়াল মাস, এ মাসেই কিন্তু আমার নবী উহুদের যুদ্ধ করেছিলেন, নবীর দন্দন মোবারক শহীদ হয়েছিল। আমার বাবারা, বন্ধুরা, বিস্তারিত বলার মতো সময় আমার নাই, কারণ অনেক রাত হয়ে গেছে। কথাও কিছু বলতে হবে, কালেকশনে কিছু টান দেওয়া লাগবে। অনেক বাইরা আছে এখনো দেন নাই। বাইরা আমার, বন্ধুরা আমার, মনে মনে প্রস্তুতি গ্রহণ করেন। আপনি কি জানেন আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, অথবা আপনার বংশধর কেউ না কেউ মারা গেছে? আজকে এই নতুন পাড়ায় জামি মসজিদের মাহফিলের উন্নতি কল্পে মাহফিল দেওয়ার কারণে যত মুর্দা কবরে গেছে বাজান, এই মহল্লা থেকে সকল মুর্দাগুলোকে আমার আল্লাহ ছুটি দিয়েছে। আরে তো আসতে কন, সবাই মিলা কন, সকলে মিলা বলেন, সবগুলা মুর্দা মুর্দিগানদের রহম এই মাহফিলের চতুর্পার্শ্বে দণ্ডায়মান। ওরা এবার মাহফিলের দিক তাকায় কান্দে আর কয়, আয় কে বর্মা মেরে দিদা মান কাশা বর্ষেরে মান সুরায় ইখলাস বাখা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এ দরদের বেটা আব্দুর রাজ্জাক, আমি তোর পিতা রিক্ত হাসতে অন্ধকার কবরে চলে গেছি বাজান। আমাদের নেক আমল বদ আমল সব বন্ধ, আমরা পাচ্ছি না কবর থেকে জান্নাতের গন্ধ। বাজান, তুমি আছো দুনিয়াতে, দান করো আমাদের জন্য। আল্লাহ পাক তোমার দান বা দোয়ার বরকতে আমাদের কবর আযাব মাফ করে 40 বেলের জান্নাতি খাবার আল্লাহ আমাদের খাওয়ায়া দিবে। সবাই পায় না, দুঃখ লাগে এখানে। আমার বাবারা, বন্ধুরা, ওই মার কথা বলা যাবে না, বাবার কথা বলা যাবে না, যে মা 10 মাস 10 দিন পেটে করে বহন করেছিল। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এটা আপনারা ভালো করে জানেন। আহারে, এখন তো সন্তান লালন পালন করতে গেলে অতটা কষ্ট হয় না। আপনারা যখন লালিত পালিত হয়েছেন, আমরা যখন লালিত পালিত হয়েছি আব্বা আম্মার কোলে, তখন কিন্তু দেশটা এত শান্তিতে ছিল না।
কি ভাই কথা ঠিক কি না? আমার বাবারা বন্ধুরা, আহারে মা পৌষ মাসে কনকনা শীতের রাত্রে সন্তানকে ডান পাশে শোয়া দেয়, সন্তান ডান পাশে প্রস্রাব করে দেয়। আবার সন্তানকে মা বাম পাশে শোয়া দেয়, বাম পাশে প্রস্রাব করে দেয়। দুঃখিনী মা এক খেতা দুই খেতা চেঞ্জ করার পরে মার ঘরে খেতা নাই। মা তার পরন থেকে শুকনা আঁচল খুলে ভেজা আঁচল পরিধান করে সন্তানকে বুকের সঙ্গে জড়ায় মা ধরে ধরে বসে পালঙ্কের মধ্যে রাত কাটায় দিল। সন্তান বারংবার প্রস্রাব পায়খানার অপরাধে দুনিয়ার এমন কোন নিষ্ঠুর মা নাই সন্তানকে পালঙ্ক থেকে জমিনে ফেলে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ওই মার বাবা আজকে গহীন কবরের মধ্যে বাঁধা। পারলে সপ্তাহে একদিন বাবা মার কবর জিয়ারত করবা, লাভ হবে। জুমার বারে কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল। জোরে কোন মারহাবা। ও বাগান, তুমি জুমার দিনে কবর জিয়ারত করতে যাইবা, তোমার দেখা দেখি তোমার সন্তান শিখবে। তুমি তোমার বাবার কবরের কাছে যাইবা না, যখন তুমি মারা যাইবা তোমার কবরের পাশেও কেউ আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তোমার কবরের পাশেও কেউ আসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আর তোমাকে কবর জিয়ারত করতে হবে, সন্তানদের শিক্ষা দিতে হবে। আমার বাবারা বন্ধুরা, আব্বা আম্মার রূহগুলো বাড়িতে আসে সপ্তাহে 2 দিন। জোরে কোন কয়দিন? 2 দিন। সোমবারের দিন আমার ভাইরা বন্ধুরা ঈশান নামাজের পর আল্লাহ পাক তাদের রূহগুলোকে আপনার আমার বাড়িতে ছুটি দিয়া ফজর পর্যন্ত পাঠায় দেয়। কারণ সোমবারে শবে সাদেকের সময় আমার নবী পাক জন্মগ্রহণ করেছিলেন এই সুবাদে। আর বৃহস্পতিবার আসর থেকে শুরু করে জুমার দিন জুমার নামাজ পর্যন্ত আমার আল্লাহ সকল মুর্দার কবর আযাব মাফ করে দেয়। আমার বাবারা বন্ধুরা রে, আমার মা বোনেরা, আর আপনারা মনে মনে খেয়াল করেন, নিয়ত করেন, আব্বা আম্মার জন্য দান করতে হবে, দান করতে হবে। তাই আমার নবী, আপনার নবী হাদিসে পাকের মধ্যে ডাক দিয়ে বলে, ইজা মাতা আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমু ইয়ানতাফাউ ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মুত্তাফাকুন আলাইহি। জবান খুলে কন্না আল্লাহু আকবার। এই হাদিসটা এখানে আপাতত ব্রেক করে রেখে দিলাম। বলেন তো ভাই, শয়তান আপনার আমার দুশমন না বন্ধু? জোরে কোন সবাই মিলা। ইন্না শাইতান আলিল ইনসানি আদুউম মুবিন। অবশ্যই শয়তান বানি আদমের প্রকাশ্য শত্রু। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আজকে নতুন একটা ঘটনা আপনাদের কাছে উত্থাপন করতে চাই। শয়তানও মানুষকে হজ করায়। মারহাবা কোন? মারহাবা। আলহামদুলিল্লাহ কোন? এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে, এইটা বানি আদমের জন্য সুবিধা। মারহাবা কোন? আমার ভাইরা বন্ধুরা, আজ থেকে 1300 বছর আগের ঘটনা। মুলকে মিশরের একজন আল্লাহর বান্দি, ছেলে নাই, সন্তান নাই, স্বামী নাই, ভাই বোন নাই। আহারে একটা বিধবা বার্ধক্য বনিতা মহিলা, আহারে মানুষের কাছ থেকে চায় চিন্তা কাজ কর্ম করে খায়। কিন্তু আল্লাহর বান্দির দিলের মধ্যে আমার নবী পাকের মহাব্বত পুরোপুরি ছিল। জোরে কান মারহাবা। এবার লোকগাছিবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মহাব্বতের ব্যাপারে ডাক দিয়া কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চায় এবং যারা আমাকে ভালোবাসতে চায়, আমার ইত্তেবা করতে চায়, আমাকে অনুকরণ করতে চায়। ও নবী, আপনি তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওরা যেন আমি আল্লাহর আগে আপনার ইত্তেবা করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে মহাব্বত করে। যে ব্যক্তি আপনাকে আপনার ইত্তেবা করলো, আপনার অনুকরণ করলো, আপনাকে মহাব্বত করলো, আপনার রাসূল যখন তাদের প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ ওদের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন শুধু খুশি হব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন আমি রহমান মাওলা তাদের তামাম জীবনের সকল গুনাহগুলো মাফ কইরা দিব। দুইটা লাইন বলেন, নবীজি আমার উম্মতের যাবি নরে মুমিন, নবীজি আমার উম্মতের, হায় হায় নবীজি আমার উম্মতের যাবি নরে মুমিন, নবীজি আমার, ছোট ভাই একটু সম্মানিত হবে, উম্মতের মা নবীজি কানতেন হেরায়, আল্লাহু আকবার, রওজায় শুয়া কান্দেন রাত্র দিন রে মুমিন, নবীজি আমার উম্মতের যাবিন, বলেন নবীজি আমার উম্মতের যাবিন রে মুমিন, নবীজি আমার। কি ভাই খারাপ লাগে আপনাদের? কষ্ট লাগে? কষ্ট লাগে না? আবু জাহেল কাফেরেরা নবীকে বলি তো সেরা, আল্লাহু আকবার। আবু জাহেল কাফেরেরা নবীকে বলি তো সেরা, আদর করে ডাকতো আলামিন রে মুমিন, নবীজি আমার উম্মতের যাবিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা লক্ষ্য করেন, এবার তখন মেয়েটা খুবই আরে হয়রান পেরেশান, কেমন করে পবিত্র মক্কা মদিনায় যাব আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাশে একজন মুআল্লিম প্রতিবেশী, তার সঙ্গে যোগাযোগ করলো। মুআল্লিম বলল, মা আল্লাহ পাক তোমাকে বাঁচাইলে আগামী বছর হজ করার জন্য তোমাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার বাবারা বন্ধুরা বুড়া মানুষ তো, কিন্তু যেই টাইমে জলজাহাজ ছেড়ে চলে যাবে ওই টাইমে আল্লাহর বান্দি ঘাটে পৌঁছাইতে পারে নাই। আল্লাহর বান্দি যখন ঘাটে পৌঁছায় গেল তখন গিয়ে তাকে জাহাজ চলে গেছে। মেয়েটা বাড়িতে বিরা কাঁদতে কাঁদতে বেকার হয়ে যায়, আল্লাহ আমি কি ভুল করলাম, কেন পান পাতা নেওয়ার জন্য দেরি করলাম, কেন কাপড় গোছাইতে দেরি করলাম, কেন খাওয়া দাওয়া করলাম, এগুলো বাদ দিয়ে কেন আমি জাহাজ গাড়িতে গেলাম না। আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছে। আমার বাবারা বন্ধুরা, হঠাৎ করে আল্লাহর বান্দি এবার যখন কান্দে কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নেয় বান্দির আমলনামায় নেক লিখতে ব্যস্ত হয়ে পড়ল। জবান খুলে কন্যা মারহাবা। এবার তখন আমার ভাইরা বন্ধুরা একজন ব্যক্তি আহারে আল্লাহর বান্দির দরজায় পরের দিন সকাল বেলায় দাঁড়ায় গেল, বুড়ি মা তুমি কেন কান্দো? কয় আমি হজ করতে যাইতে পারি নাই এই জন্য কান্দি। এবার তখন ডাকতে বলছেন, মা মনে কিছু নিও না, যেহেতু তুমি কাফেলা মিস করেই ফেলাইছো, যদি আমি তোমাকে কাঁধে করে কাফেলার আগে পবিত্র মক্কা মুআজ্জামায় পৌঁছায় দেই তাহলে কি তুমি খুশি হবা না বেজার হবা? আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? কারণ কণ্ঠ তো আমার আগের থেকে, যদিও আল্লাহ পাক অনেকটা এখন ইনশাআল্লাহ ভালো রাখছে, আল্লাহর শুকরিয়া। কারণ ঈদের পরের দিন থেকে প্রোগ্রাম শুরু করছি, গত শুক্রবার জুমার নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছি, নিয়ত আছে আগামীকালকে বাসায় যাব, আবার জুমা পড়ে আবার বের হতে হবে 5 দিনের সফরে। আল্লাহ পাক যেন দয়া করে কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন। আমার ভাইরা বন্ধুরা রে, এবার লক্ষ্য করেন শেষ পর্যন্ত তখন বলছে, বাবা তাই কি সম্ভব হয় নাকি? কারণ এত বড় আরব সাগর কেমনে করে পাড়ি দেওয়া হবে, তুমি কেমনে করে পার হইবা? ডাক দিয়ে বলছে, বুড়ি মা
ও গো মা মা মা, আমার একটা শর্ত আছে। মা কয় কি শর্ত? কয় আমি তোমাকে নিয়ে যাব, তার আগে আমার কতগুলো শর্ত। নাম্বার 1, আমি কে তুমি আমার নামটা জিজ্ঞাসা করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, যখন আমি তোমার ঘরের দরজা থেকে তোমাকে আমার কাঁধে উঠাবো, মক্কায় না যাওয়া পর্যন্ত চোখ খুলে তাকাইতে পারবে না। খারাপ লাগে না? আমার বাবারা, বন্ধুরা, লক্ষ্য করুন বন্ধুগণ, এমতো অবস্থায় আল্লাহর বান্দি ওনার কথায় ওনার শর্তে রাজি হয়ে গেল। ওনাকে কাঁধে করে নিয়ে এক টান দিয়ে নিয়ে হেরেম শরীফের গেটের সামনে ওনাকে দাঁড় করায় দিল। জোরে কান মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, কোন যে সব হাজি সাহেবরা হেরেম শরীফ দেখার জন্য গিয়েছেন, হেরেম শরীফ যারা দেখছেন পূর্ব সীমানায় আমার ভাইরা বন্ধুরা 25টা খেজুর গাছ লাগানো আছে। আমি গুনাহগার, 17 সালে উমরায় গিয়েছিলাম, তখন থেকে আসছি। আমার ভাইরা 9 সালে গিয়ে আল্লাহ পাক দেখাইছে। আমার বাবারা, বন্ধুরা, আমরা 3 ভাই। আমার যেটা ছোট ভাই ওটা হলো আমার ভাইরা বন্ধুরা অ্যাপেক্স কোম্পানির ডাইরেক্টর উনি। আমার ভাইরা, আমাদের নিয়ত আছে আল্লাহ পাক 27 সালে আমাদের মা সহ আমরা 3 ভাই পবিত্র মক্কা মুআজ্জামায় বড় হজ করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন দয়া করে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। আমার বাবারা, বন্ধুরা, লক্ষ্য করেন, এবার শেষ পর্যন্ত আমার বাগানটা দেখেন। তারপর কি হলো? পূর্ব সীমানায় কয়টা খেজুর গাছ বললাম? 25টা খেজুর গাছ। এক একটা খেজুর গাছ এরকম মোটা। আমার ভাইরা, সবগুলা গাছ এক সমান, কোনো 19-20 নাই। সবগুলা গাছের মাথার দিক তাকাবেন একরকম। কোনো একটা গাছের সাথে মরা ডাল নাই, কোনো একটা গাছের কোনো সমস্যা নাই। আরবিয়ানদের জিজ্ঞাসা করা হলো গাছগুলো কত আগের লাগানো। ডাক দিয়ে বলছে, বাঙালি তোমরা জানো না এই গাছগুলো লাগাইছে তোমার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম। যদি এই চিত্রটা তোমাদের সামনে তুলে দেওয়া হয়, আমার বাবারা, বন্ধুরা, লক্ষ্য করো, ওই গাছগুলো আদম নবী লাগাইছে। ওই গাছে কোনো ফল হয় না, ওই গাছের ওদেশের খেজুর গাছে কোনো রস হয় না, কারণ উঠা দেশ। আমার ভাইরা, বন্ধুরা, শুধুমাত্র ফল হয়। কিন্তু আদম নবী যে গাছগুলো লাগাইছে, লাগাইবার পর আল্লাহ পাক বলল, মিকাইল তুমি দেরি করো না, আবে হায়াতের পানি নিয়ে এসে 25টা গাছের মাথার মধ্যে ঢেলে দাও। কিয়ামত পর্যন্ত আমার আদমের বেটা বেটিরা যারা হজে আসবে, তারা এই গাছের দিক তাকায় আদম নবীর জন্য দোয়া করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করেন, এই ব্যাপারে কথা বলতে গেলে ব্যাপক সময়, আমি যাচ্ছি না ওই দিকে। এবার তখন হেরেম শরীফের পূর্ব সীমানায় ওনাকে নামায় দিল। এবার তখন বুড়ি নামার পরে চক্ষু খুলে ডাক দেখায়, বাবাজি আপনি এত বড় উপকারটা আমারে করলেন, আপনি একটু আপনার পরিচয়টুকু দিয়ে যান, না দিয়ে আপনাকে আমি ছাড়বো না। এবার তখন ডাক দিয়ে বলছে, বুড়ি রে, তুই আমারে চেনস না? আমি কে? আমি হলাম মিস্টার ইবলিস। জবান খুলে কর নাউজুবিল্লাহ। এবার তখন ডাক দেখায় বুড়ি, ডাক দিয়ে বলছি, ইবলিস তুই তো মানুষের ভালো চাস না, তুই তো মানুষের খারাপ চাস, কিন্তু এত বড় কাজ কেন করলি? এ বুড়ি, তুই জানোস না, যখন তুই হজ করতে আসতে পারলি না, যখন তুমি কাঁদতেছিলা, তখন আমি আল্লাহর আরশের দিক ফলো করে দেখি, আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়া তোমার নামায় আমলে গুনাহগুলো মাফ করে নেক দিয়ে ভরপুর করে দিচ্ছে। আবার যখন আমি তোমাকে নিয়ে রওনা দিলাম, তখন আল্লাহ পাক নেক লেখা বন্ধ করে দিল। এখন তুমি খাইটা খাও, এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে আসলাম। জবান খুলে গন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, অনেক ওয়াজ সামনে রয়ে গেছে, নতুন নতুন ওয়াজ। আমার ভাইরা, বন্ধুরা, একটা বইয়ের নাম যে গল্পের হৃদয় গলে মাওলানা মফিদুল ইসলাম সাহেব লিখক। লক্ষ্য করেন আমার বাজানরা, আহারে আজ থেকে 800-900 বছর আগের একটা ঘটনা। আল্লাহর একজন বান্দি মোর্দা ব্যক্তি আর একটা মহিলাকে গোসল করাইতে গিয়া ওই মহিলার হাত আহারে মৃত মহিলার উরাতের সঙ্গে লেগে গেল, আর হাতটা যেন ছাড়াইতে পারে না। কি কারণে? ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন গত হলো। কেউ বলছে না মোর্দার পাও কেটে ফেলাও, কয় না আমরা কাটতে দেবো না, মোর্দার পক্ষের লোক বলে কাটতে দেবো না। আবার কেউ বলছে না জীবিত ব্যক্তিরা হাতের আঙ্গুলগুলো কেটে দাও, তাই কি সম্ভব নাকি? যে তো মরা সে তো মরেই গেছে, অর্জন কি আর এই মানুষের হাত কাটা সম্ভব না? বিশাল একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেল। আমার ভাইরা, বন্ধুরা,
ঘরে। আহারে কয়েকদিন পর্যন্ত এই হট্টগোল চলল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন খবরটা পৌঁছে গেল, আল্লাহর ওলি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন নিয়ে আসা হয়, আহারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলল, ও মা, আসলে সত্যি কি তুমি তার ব্যাপারে যেটা ধারণা করছিলে এটা কি ঠিক না? এটা ভুল ধারণা। তুমি এই ভুল ধারণা করার কারণে আল্লাহ পাক তোমাকে এত বড় অপমান করলো। জোরে কান নাউজুবিল্লাহ। এই মেয়েটা মুর্দা ব্যক্তির সঙ্গে কি একটা খারাপ ধারণা করছিল। বাদা ইসমুন, আমার বাইরে বন্ধুরা, কিছু কিছু ধারণা আছে যেটা মানুষকে গুনার পথে নিয়ে যায়। জবান খুলে কোন কথা ঠিক কিনা? আমার গ্রাম দেশের মা বোনরা লক্ষ্য করো, মা অনেক মা বোন আছে, এক মা আর এক মার গীবত করে, এক বোন আর এক বোনের গীবত করে। এখন তো মহিলাদের আমার বাইরে কাজকর্মতে তো অত কষ্ট হয় না, কারণ ভাত রান্না করতে গেলে রাইস কুকারে দিলে ভাত হয়ে যায়, তরকারি পাক করতে গেলে গ্যাসের চুলায় দিলে তরকারি হয়ে যায়। ওগুলো ওদিকে ভাত হচ্ছে, এদিকে দরজার সিঁড়ির সামনে বসে 5-7 জনে গল্প করে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা ভাই? আমার মা বোনেরা, আপনারা কি জানেন এই গল্প হলো, এই গল্পের মধ্যে খারাপ কিছু লুকাইতে থাকতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার বাবারা, বন্ধুরা, রমজান মাসে 4 জন মহিলা চলে আসলো, 4 জন মহিলা চলে আসলো। এবার তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, তুমি এই 4টা মহিলাকে দাঁতগুলো খিলাল করে আসতে বলো, কারণ ওরা কিছুক্ষণ আগে গোশত খায়া আসছে। এবার যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, মা, আল্লাহর হাবিব এই কথা বললো, আপনারা গোশত খেয়ে আসছেন, দাঁতগুলো খিলাল করেন। মহিলাগুলো তখন ডুকরে ডুকরে আম্মা জান আয়েশার হুজরায় কাঁদতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলছেন, মা, তোমরা কেন কাঁদো? কয়, নবী তো রহমতের নবী, নবী তো সত্যবাদী নবী, নবী কখনো মিথ্যা বলে নাই, জীবনেও বলবে না, কিন্তু আমরা তো গোশত খাই নাই, এইটা কেমন কথা হলো? আমার নবী পাক অত্যন্ত নরম মনের মানুষ ছিল ভাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, এই 4টা মহিলা তোমার কাছে আসার পূর্বে এরা 4 জন ঐক্যবদ্ধ হইয়া অন্য একটা মহিলার গীবত করেছে। কারণ একজন মহিলা যখন একটা মানুষ যখন আরেকটা মানুষের গীবত করে, ওর আমল নামায় আল্লাহ পাক 72 রকমের পাপ লেখে। তার মধ্যে সর্বশেষ নাম্বার পাপ হলো মরা ভাইয়ের গোশত খাওয়া। যদি কোনো মানুষ কেউ কারো গীবত করে ভাই, তাহলে ওই ব্যক্তি পুরুষ মানুষ হলে তারা হালাল বিবি তালাক। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এরপরে অনেক রকম পাপ হয়, 72 রকম পাপ। আবার যখন সময় হবে, যখন প্লেন জলসায় আসবো কালেকশন ছাড়া, তখন স্মরণ করা দিবেন 72 প্রকার অজি আপনাদের শোনা দেওয়া হবে। আমার বাইরা বন্ধুরা, যদি মানুষ জানতো গুনাহ করলে এত বড় পাপ হয়, মানুষ জীবনও গীবত তো করতোই না, এবং যারা গীবত করে তাদের সামনে মনের ভুলেও দাঁড়াইতো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরা বন্ধুরা, আহারে গ্রাম দেশের মানুষ এরকম অনেক অন্যায় অপরাধ করে তোমার মা, তোমার বাবা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, তোমার আত্মীয় স্বজন কবরে চলে গেছে। আহারে তাদের কবরের মধ্যে তো আগুনগুলো জ্বলছে, আগুন তো বন্ধ হয় না। এই আগুন বন্ধ হওয়ার 1 নাম্বার কারণ হলো সন্তান যখন আব্বা আম্মার জন্য আহারে দান করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের জন্য মুর্দা ব্যক্তির কবর আযাব মাফ করে দিবে। যখন কোন জিন্দা মানুষ মুর্দা ব্যক্তির কবরের পাশে দিয়ে যায়, এবার তখন ও সকল কবর ওলারা ডাক দিয়ে কয়, কে যাও রে? ও ভাই, আমার কবরের পাশে দিয়া বড় মুসিবতে আসি, কয়ো আমার বাড়িতে যায়া। বলেন, বড় মুসিবতে আসি, কয়ো আমার বাড়িতে যায়া। কে যাও রে? ও ভাই, ও মা, আমার কবরের পাশে দিয়া বড় মুসিবতে আসি, কয়ো আমার বাড়িতে যায়া। আল্লাহু আকবার। তারা যেন দোয়া করে, আল্লাহর রাস্তায় দান করে, সেই সওয়াব পাবো আমি কবরে শুইয়া। বড় মুসিবতে আসি, কয়ো আমার বাড়িতে যায়া। ভয়াবহ কবর দেশ, আযাবের নাই কো শেষ। ভয়াবহ কবর দেশ, আযাবের
নাই কোশেষ, পিপাসায় প্রাণ যায়, কলিজা জ্বলিয়া যায়, কেউ তো দেখে না রে পাশেতে আসিয়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, দান করলে আব্বা আম্মার কবর আযাব মাফ হয়, দান করলে বংশধরের পাক আত্মায় আল্লাহ হাদিয়া পৌঁছায় দেয়। আল্লামা শিবলি নওয়াবী রাহমাতুল্লাহর একটা ঘটনা, তার লেখার একটা ঘটনা আমি বলছি বাজান। আল্লাহর একজন বান্দা, তার অন্য কোনো সন্তান আদি নাই, মাত্র একটা কন্যা সন্তান রেখে বুড়া মানুষ ইন্তেকাল করেছে। কিন্তু এই লোকটা ইন্তেকাল করবার পরে আমার বাবারা বন্ধুরা, মেয়েটা পাড়ায় ঘরে প্রতিতলায় থাকে, খারাপ ছেলেদের সঙ্গে আড্ডা দেয়। বলেন তো দেখি, আহারে বাপ যদি কবরে যায়, মেয়ে যদি খারাপ কাজ করে, তাহলে বাবার কবরে শান্তি হবে না আযাব হবে? বাবার কবরে বড্ড আযাব হচ্ছে ভাই। ও বন্ধু মুসলমান, লক্ষ্য করো, বাবার কবরে যখন আযাব হয়, এবার তখন বাবা আমার ভাইজান হযরত আলী মতো তার সহবাসী মানুষ স্বপ্নের মধ্যে বলছে, মিয়া ভাই আপনি আমার মেয়েকে বলবেন আমি কবর দেশে বড্ড কষ্টে আছি। হযরত আলী ভাই তখন খোঁজ করতেছে, আমি মেয়েটারে কোথায় পাবো। হঠাৎ একদিন দেখতেছে বিলপাড়া পুকুর ঘাটে মেয়েটা গোসল করতে নামছে বেলা 12টার দিকে। এবার তখন ডাকতে বলছে, মা, ও মা, তোমার আব্বা ইন্তেকাল করেছে। কয় হ। কয় আমার আব্বার সঙ্গে আপনার ভালো বন্ধুত্ব ছিল। কয় হ। ও মা, একটা খারাপ খবর মা। বলে কি খারাপ খবর? কয় আজ থেকে 3 দিন আগে আমি তোমার আব্বাকে স্বপ্ন দেখলাম, তোমার আব্বা কবর দেশে বড্ড মুসিবতের মধ্যে, কষ্টের মধ্যে আছে। মা তোমাকে কিছু দান করতে বলেছে, তুমি কিছু দান করবে তোমার আব্বার জন্য। মেয়েটা চিন্তা ভাবনা করে কয়, তোমরা খালি দান করো এটাই বলো। এমতো অবস্থায় মেয়েটা 1 চৌল পানি উপর দিক ঠিক করে দিল। যাও, তুমি দান করার কথা বললা, আমি তোমাকে 1 চৌল পানি দান করে দিলাম। এবার তখন আল্লাহর বান্দা হযরত আলী ভাই বড্ড লজ্জা পায় ওখান থেকে বিদায় হয়ে চলে আসলো। ভাই রাত্রিবেলা যখন আল্লাহর বান্দা ভাই হযরত আলী ঘুমাচ্ছে, এবার তখন স্বপ্নের মধ্যে তাকায় থেকে দেখতেছে আমার আল্লাহ পাক তার বন্ধুকে এমন সুন্দর একটা বালাখানা দান করেছে, যাহা দুনিয়ার মধ্যে যা কিছু তার থেকে অতি উত্তম, এবং আরো 70টা মহিলা তার খেদমত করতেছে। জোরে বলেন মারহাবা। এবার তখন জীবিত ব্যক্তি মুর্দা ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, ভাইজান আপনি কোন আমলের কারণে কয়েকদিন আগে বললেন আপনার কবরে আযাব, আর আজকে কেন আল্লাহ পাক আপনাকে এমন সুন্দর বালাখানা দান করলো? এবার তখন ডাকতে বলছে, ভাই হযরত আলী তুমি জানো না, কারণ তুমি আমার মিয়াকে দান করার কথা বলছিলা। আমার মিয়া উপহাস করে 1 চৌল পানি তোমার দিকে ফিক মেরেছিল। ওই পানি জাল্লা যে জায়গার মধ্যে পড়েছে, ওই জায়গায় কিছু কীট পোকা আহারে 36 দিন পানি আবানে মারা যাচ্ছিল। এবার যখন পোকারা পানি পায়, পানি পাওয়ার পরে পানি পান করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার যেই বান্দা, আহারে তোমার যেই বান্দির উসিলায় আজকে আমরা পানি পান করতে পারলাম, খোদা গো তার বংশের থেকে এমন কোন মানুষ যদি জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার হয়, আল্লাহ আমরা পোকা নিষ্পাপ প্রাণী তোমার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তুমি তাদের বংশধরের কবর আযাব মাফ করে দিবা। আমার বাবারা বন্ধুরা লক্ষ্য করেন, বর্তমান যুগে একদল বের হয়েছে, নামাজ কমায় দিয়েছে, দোয়া নাই, কবর জিয়ারত নাই, মাটি দিয়ে চলে আসো। ঠিক আছে কি নাই? আছে। ও বাল্লুকগাছির মুসলমান, তোমরা সুন্নি মুসলমান, তাদের ঘরে মেয়ে দেওয়া যাবে না, তাদের ঘর থেকে মেয়ে আনা যাবে না। ঠিক ভাই, পারবা? ঠিক ভাই, পারবা তোমরা? যদিও মেয়ে আনো, কিন্তু মেয়েকে বলতে হবে বৌমা আমাদের নিয়ম কানুন মানতে হবে, যদি তুমি মানতে পারো তাহলে তুমি আমার বাড়ির বউ, না হলে তুমি গেট দিয়ে পলাও। বাদানে ওদের মধ্যে যদি তোমার একটা মেয়েকে বিবাহ দাও, মৃত্যুর আগ পর্যন্ত তোমার মেয়ে কোনো ইবাদত করে শান্তি পাবে না। আমার বাইরে বন্ধুরা লক্ষ্য করেন, সেদিন আমি চট্টগ্রাম কেরানীর হাটে
আলোচনা করতেছিলাম রমজান মাসের পর। আমার বাবারা বন্ধুরা, আলোচনায় যখন আমি কথাগুলো আলোচনা করতেছি, মাহফিলের শেষে একজন মুরব্বী এসে ডাক দেখা, হুজুর আপনার কথা আমার খুব ভালো লাগছে, কারণ আমার একটা মেয়ে, আমি ওদের মধ্যে দিয়েছিলাম, এত অত্যাচারের কারণে আমার মেয়ে নিজেই গাড়ির তলে মাথা দিয়ে আত্মহত্যা করছে, আর পত্রের মধ্যে লিখে গেছে আমার মৃত্যুর জন্য আমার বাপ মাও দায়ী। কেন এই খাটাসের ঘরে আমাকে বিয়ে দিল, আমি কোনো ক্রমে তাদের মানাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই। মেয়ে তার অপরাধ ছিল, ফরজ নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে। এবার তখন মেয়েটার সামনে নিয়ে দোয়ার পরে কোরআন শরীফ তেলাওয়াত করে। স্বামী বেটা ভদ্রলোকটা ওই গরুটা যখন দেখছে বউ কোরআন তেলাওয়াত করলো, দোয়া করলো, সঙ্গে সঙ্গে সে আল্লাহর কোরআনকে লাথি মেরে জমিনের মধ্যে ফেলে দিল। মেয়েটা চিন্তা করলো, আল্লাহ যেই কোরআন তোমার বন্ধু উপরে বিগত 23 বছর নাযিল করেছো, আজকে ওই কোরআন আমি হেফাজত করতে পারলাম না। আল্লাহ আমার মতো মানুষ থাকার থেকে না থাকাই ভালো, মেয়ে মানুষের মন তো। এই কারণে গাড়ির তলে মাথা দিয়ে আল্লাহর বান্দি আত্মহত্যা করলো, লেখে গেল। এর জন্য আমার বাপ মাও দায়ী, জোরে কান নাউযুবিল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, আসুন অনেক ওয়াজ আপনাদের শোনাবো, কিন্তু মাঝে একটু কথা আছে আমার, অনেক ওয়াজ আপনাদের শোনাবো যদি আল্লাহ পাক তৌফিক এনায়েত করে। আমার ভাইরা, দুই ভাই একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। আহারে, দুই ভাই একদিনই জন্ম, একই দিনে মৃত্যু। এক ভাইয়ের বয়স হলো 60 বছর, আর এক ভাইয়ের বয়স হলো আমার ভাইরা বন্ধুরা 160 বছর। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা রে, আমার বাবারা বন্ধুরা, লক্ষ্য করেন, বেটার বয়স হলো আহারে 115 বছর, বাবার বয়স হলো 60 বছর। তাই কি সম্ভবপর হয় নাকি? বেটার বয়স 115 বছর আর বাবার বয়স হলো মাত্র 60 বছর। আমার ভাইরা বন্ধুরা রে, এই পৃথিবীর কোন জায়গায় মাত্র একদিন সূর্যের আলো লাগছে, আর জীবনে কোনোদিন লাগবে না। আর কোন ব্যক্তি কবর নিয়ে দৌড় দিয়েছিল, এই তিনটা ঘটনা আমি সময় সাপেক্ষে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন তো আপনারা কে কে শুনবেন না? হাত তুলে দেখান। কে কে শুনবেন? হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, হক্কানি পীর বুজুর্গ যেখানে আমরা আছি সেখানে, দোয়া মিলাদ যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, লক্ষ্য করেন, এই পয়েন্টটি গানে রাখলাম। ওই যে মেয়েটা আরে হজ করতে গেল, তারপর মেয়েটার কি অবস্থা হলো, আলোচনা শেষ হয় নাই। এটাও আমি আপনাদের কাছে ফিনিশিং করার চেষ্টা করব। ওই যে আম্মাজান আয়েশার কাছে 4টা মহিলা দাঁড়া থেকে কানলো, বিস্তারিত শুনলো, এটাও আলোচনা শেষ হয় নাই। আমার বাবারা বন্ধুরা, এবার লক্ষ্য করেন, আমার মা বোনেরা, আপনারা কিন্তু কথায় কথায় অনেক সময় পাপের মধ্যে আপনারা পড়ে যান। এগুলো কাছ থেকে আপনাকে পরহেজ থাকতে হবে মা। ও মা, আর আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা তার জীবন একটু খেয়াল করে ফলো করেন আমার দিকে। আমার মা বোনেরা, আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহারে তার স্বামী আমাদের নবী পাকের সাহাবী হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আমার বাদানরা, আহারে 5 দিন পর যুদ্ধ থেকে বাসায় ফিরল। বাসায় ফেরার পরে দেখছে ফাতেমার মুখ খানা মলিন, ইমাম হাসান হুসাইন খানা না পাওয়ার কারণে বড্ড দুর্বল হয়ে পড়ে গেছে ঘরের মধ্যে। এবার তখন স্বামীকে দেখে বিবি ডাকতে বলছেন, স্বামী গো, এই যে আমার বাবার দেওয়া রুমালটা আমি আপনাকে দিলাম, এই রুমালটা আপনি বাজারে বিক্রি করেন, ওর থেকে যা টাকা হবে টাকা দিয়া আপনি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করেন। জোরে কান মারহাবা। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ এবার তখন রুমালটা বাজারে নিয়ে 6 দিরহাম বিক্রি করলেন, 6 টাকা বিক্রি করলেন। জোরে কান কয় টাকা? যেই মাত্র 6 টাকার বিনিময়ে রুমালটা বিক্রি করলো ভাই। রুমাল বিক্রি করবার পর 6 জন মিসকিন হযরত আলীর সামনে দাঁড়ায় গেল। ডেকে ডেকে বলছে, ভাই আলী রে, আজকে আমরা কতগুলো দিন থেকে অনাহারে জীবন যাপন করতেছি ভাই, যদি টাকাগুলো আমাকে দান করতে আমি উদারপূর্ণ করে খানা খাইতাম। আর এক ফকির হাত পাতায় একই কথা বলে। হযরত আলী নিজের সন্তানের কথা বলে গিয়ে আমার বাদানরা এবার তখন ওই টাকাগুলো আরে 6টা মিসকিনের হাতে সম পরিমাণে ভাগ করে দিল। জোরে কোন আল্লাহু আকবার।
চিন্তা ভাবনা করতেছে আমার সন্তানটা অনাহারে। এই কথা আলী না চিন্তা ভাবনা করে উনি আল্লাহর কোরআনকে ফলো করলেন। আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমাদের দরজায় কোনো ব্যক্তি হাতির পিঠে সওয়ার হয়েও আসে তোমরা তাকে ওই সায়ালকারীকে ফেরত দিও না, কিছু দিয়ে হলেও তোমরা তাকে বঞ্চিত করো, জলকা কিছু দিয়ে হলেও তাদের বিদায় করো। জবান খুলে কন্যা মারহাবা। শুধু কি তাই রে ভাই, বাদশাহ জুলকারনাইনের আমলের একটা ঘটনা আমি আপনাদের কাছে বলতেছি, খেয়াল করুন বাজান। আল্লাহর একজন বান্দা ভিক্ষুক মানুষ, ফকির মানুষ, সকালবেলায় ভিক্ষা করার জন্য রাজবাড়ির দিকে চলে গেছে। ভালো ভালো খাবারের সেন্ট আসতেছে। এবার তখন চিন্তা ভাবনা করলো, আহারে আজকে বাদশার বাড়ি থেকে কিছু খাবারের আবদার করব। সকালবেলায় বাদশার আমদার কেবলমাত্র খাবার প্লেটে বসেছে। এবার তখন ভিক্ষুক ডাক দিয়ে বলছে, বাবাজি আমারে কিছু শাহী খানা দেন, আমি খাইয়া আপনার জন্য দোয়া করব। বাদশা কিসের খানা দিবে ভাই? বাচ্চা তখন খাবার না দিয়া এবার তখন খাবার প্লেট থেকে উঠে এসে আর ওই ফকিরকে গলা ধাক্কা দিয়া পাথরের উপরে ফেলে দিল। জোরে কোন আল্লাহু আকবার। ফকিরের মাথা কেটে গেল, মাথা কেটে দর দর করে রক্ত পড়া শুরু করলো। ফকির তখন কান্দে দিয়ে বলতেছে, আল্লাহ এটা কেমন কথা হলো, এটা কেমন কাজ হলো? আল্লাহ ওকে তুমি অত অর্থ সম্পদ দিছ, সে তো আমাকে দান করলো না, আর আমাকে আঘাত করলো। রব্বুল আলামিন তাই তুমি দয়া করে আল্লাহ তুমি কি পারো না ওই ব্যক্তির কাছ থেকে বাদশাহী ছিনিয়ে নিতে, আর আমার হাতের ভাঙা ঠালটা কায়ে নিতে তুমি তোকে দিতে পারবা, এতে তোমার কোনো কষ্ট হবে না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ফকির বেটায় যখন দোয়া করে চলে গেল, হ্যাঁ কালেকশন করবো আমার ভাইরা বন্ধুরা, ফকির বেটায় আহারে যখন দোয়া করে চলে গেল, ফকির বেটায় দোয়া করে চলে যাওয়ার পরে আমার ভাইরা আস্তে 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 করে এবার তখন ওই বাদশাহ ফকির হতে লাগলো। বাদশার বিবি এক সময় বাদশার গরিবতা দিয়ে তখন বাদশার বিবি বিদায় নিল, কিন্তু এই লোকটা ফকির লোককে আল্লাহ পাক ধনী বানায় দিল। এবার যখন ধনী লোকটা বিবাহ করবে, আহার বিবাহ করতে গিয়ে মেয়ে খুঁজতে 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 এবার তখন ওই মেয়েটার সঙ্গে বাদশার নতুন বাদশার বিয়ে হয়ে গেল। পরে একদিন তারা ওই রাজখানা পাক করে খানা খাচ্ছে স্বামী আর স্ত্রী, হঠাৎ করে একটা ফকির দরজার মধ্যে তারা খানার জন্য হাতছানি দিল। এবার তখন আমার বাজানরা আহারে বিবি করলো, বিবির আমরা পরে খাবো, যাও আগে সায়ালকারীকে খাবার দিয়ে আসো। এবার তখন বিবি খাবার প্লেট নিয়ে গেটের মধ্যে দাঁড়াইবার পর ফলো করে দেখতেছে না, আমার বড় লজ্জা হয়। তখন খাবার প্লেট ফেরত নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসলো। ডাক দিয়ে বলছে, বিবিরা তুমি কেন কাঁদো, তোমার মনে কি দুঃখ? এবার কয়, স্বামী আমি ওই ব্যক্তিকে খাবার দিতে পারবো না। কয়, ফকির কি তোমার সঙ্গে কোনো অসৎ আচরণ করছে? কয় না। বলে তাহলে খাবারটা আপনি দিয়ে আসেন। বিবি আর গেল না। স্বামী যখন খাবার প্লেটটা নিয়ে ফকিরের সামনে চলে গেল, খাবার দিয়ে আসলো ঠিক, কিন্তু স্বামী বেচারাও কান্দে। খাবার টেবিলে বসে স্বামী কান্দে, বিবিও কান্দে। এবার তখন বিবি ডাক দেখায়, স্বামী গো আপনি কেন কাঁদেন, আপনার কি হয়েছে বলেন তো দেখি। এবার তখন স্বামী ডাক দিয়ে বলছে, বিবিরে আজ থেকে 8 বছর আগের ঘটনা। আমি এই লোকটার বাড়িতে একদিন খাবারের জন্য সকালবেলা সায়াল করছিলাম, বাদশা মানুষ ছিল তখন। ওই ব্যক্তি আমাকে মারপিট করে পাথরের মধ্যে ফেলে দিল। আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে ওকে ভিক্ষুক বানাইছে। আহারে তার বিবিটা অত্যন্ত ভালো মানুষ ছিল। এবার তখন বিবি কান্দে, আহারে নতুন স্বামী ডাক দেখায়, বিবি তুমি কেন কান্দো? কয়, স্বামী গো ওই দিনকার আমি ছিলাম ওই আহারে আগের বাদশার বিবি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আহারে তাই কবি আব্দুল আলিম গান গাইছে, নদীর কুল ভাঙে ও কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। একবার ধরে কন্যা কথা ঠিক কিনা ভাই? বন্ধুরা রে লক্ষ্য করেন, এবার শেষ পর্যন্ত এই ঘটনা বলে আমি কালেকশনে টান দিবে, তো উঠবেন না। যদি আপনি ওঠেন আমি কিন্তু আল্লাহর কাছে বদদোয়া না করলেও আল্লাহ দয়া করে বদদোয়ার খাতায় নাম লেখাইতে পারে। কারণ আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে আপনার এলাকায় আসছি। আমরা প্রত্যেক দিন রাত্রি ছিললে আপনারা একদিন একটু সময় দিতে কেন পারবেন না ভাই? আপনি কি জানেন যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলে আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার নামে আমলে নেক লেখাচ্ছে ফেরেশতাদের দিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার মা বোনরা লক্ষ্য করো গো বাপ,
ও মা, সারা বাংলায় যেখানেই প্রোগ্রাম করতে যাই কয় হুজুর মা বোনদের আগায় বসতে বলেন, কারণ মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। এখানকার কি অবস্থা তা তো আমি বলতে পারবো না, তবে আমার বিশ্বাস অনেক মা বোন মাহফিলে আসছো গো মা, তোমরা অবশ্যই নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, হাতের মোবাইল যদি খুলা খুলা দান করতে পারো, আল্লাহ পাক তোমার সংসারে অশান্তি দূর করে শান্তি দিয়ে দিবে। আল্লাহ পাক তোমার অবাধ্য সন্তানকে তোমার বাধ্য করে দিবে। আল্লাহ পাকের কাছে যাহা চাইবে আল্লাহ পাক তাহাই তোমাকে আল্লাহ নেক পথে দান করবে। জবান খুলে কন্যা আলহামদুলিল্লাহ। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু এবার চিন্তা ভাবনা করলো আমি কেমন করে বাসায় যাব। হঠাৎ করে বাজারের দক্ষিণ দিক যখন চলে গেল, তাকায় থেকে দেখতেছে একজন ব্যক্তি একটা উট নিয়ে বাজারে যাচ্ছে। উটটা রাস্তার মধ্যে শুয়ে পড়ছে আর ওঠে না। এবার উটের মালিক ঘোষণা দিল যে এই ব্যক্তি উটটাকে নিয়ে আর বাজারে বিক্রি করে দিতে পারবে, 3 ভাগের 1 ভাগ টাকা আমি তাকে দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। অনেক মানুষ লোভের কারণে টানা হাসরা করলো, তুলতে পারে না। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু এই সুযোগ দেখিয়া এবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে উটের রশি ধরে টান দিয়েছে, আমার আল্লাহ ডাক ডাকে উঠে, আর দেরি করিস না, তুই জানোস না পাক পাঞ্জাস্তনের একজন তোর রশি ধরছে, তুই আর দেরি করবি না। আমার হাসান হোসেন কিন্তু অনহারে আছে। আমার বাবারা বন্ধুরা, এবার তখন উটটা বাজারে নিয়ে গেল, বিক্রি করলে 180 দিরহাম। কয় দিরহাম? 180 দিরহাম বিক্রি করলে 3 ভাগের 1 ভাগ কয় টাকা হয়? 33 টাকা। আমার ভাইরা বন্ধুরা, না ভুল বললাম, 60 120 আরো হলো 60, তাহলে 180 তো হয় নাকি? তাহলে 3 ভাগের 1 ভাগ কয় টাকা পাইছে? 60 টাকা পাইছে নাকি? 60 টাকা পাইছে। দাম করছে কয় টাকা? 6 টাকা। দাম করছে কয় টাকা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাবিল হাসানাতে ফালাহুম আশরু আমসালিহা। আল্লাহর কোরআন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করলো, 1 টাকা ব্যয় করলো, 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ পাক ওর নামায় আমল থেকে 10টা গুনাহ কেটে দিলাম, আরো 10টা নেক ওর জন্য দিয়ে দিলাম, আর 1 টাকার পরিবর্তে আমি আল্লাহ পাক ওকে আরো 10 টাকা মওজুদ দিয়ে দিলাম। মানজাল্লাযী ইকরিদুল্লাহ আকরদানা হাসানাত। আল্লাহু আকবার কোন। আল্লাহর কোরআন বলে, যে ব্যক্তি দান করলো ওই ব্যক্তি ঠকে নাই, বরং যারা দান করে নাই তারাই ঠকছে। আল্লাহু আকবার কোন। যে ব্যক্তি দান করেছে তারা ঠকে নাই, কারণ আল্লাহ পাক তাদের দানগুলো পর্দে হাসানা হিসাবে নিল। আজকে আমি হযরত আলী ভাইয়ের কাছ থেকে ভালো পরিচয় আছে, 1 লক্ষ টাকা ধার নিলাম, অবশ্যই 2 দিন পরে দেব, বিশ্বাস তার আছে, এই বলেই টাকা তো আমারে দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে 1 পরিবর্তে 10টা গুনাহ কেটে দিল, 10টা নেক আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিল। আমার ভাইরা বন্ধুরা, এরপরে 1 পরিবর্তে আরো 10টা টাকা আপনাকে মওজুদ দিল। এরপরও যেটা আপনি দান করছেন ওটাও আল্লাহ পাক আপনাকে ভবিষ্যতে ফেরত দিয়ে দিব।